হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। তো আজকে আমরা মিষ্টি কুমড়ো দিয়ে একটি সুন্দর, মজাদার, সুস্বাদু একটি ভাজি পাক করব। আর এই টক টমেটো দিয়ে একটি ডাউল রান্না করব। তো ডাউল রান্না করার জন্য আমরা চুলার উপর বসিয়ে দিয়েছি ডাউলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তো কিছুক্ষণের মধ্যে ডাউলের ভিতরে মশলা দিয়ে দেবো, হলুদ মরিচ আদা বাটাগুলো দিয়ে দেবো। তারপর আমরা মিষ্টি কুমড়ো ভাজিটা করব। তো আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো এখন আমরা দিয়ে দিচ্ছি ডাউলের ভিতরে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে দেবো, যাতে মশলাটি সকল কিছুর সাথে মিক্স হয়ে যায়। আর এদিকে এই মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য আমরা নিয়েছি মিষ্টি কুমড়োগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর টমেটো হচ্ছে ডাউলের জন্য। তো কষ্ট করে আমাদের সাথে ডাউলের মধ্যে মশলা দেওয়ার পর ডালগুলো আবার পুনরায় বলক দিয়েছে। এখন ডালগুলো আমরা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেব। ডাউলগুলো ঘুটনি দিয়ে ঘুটার পর এখন আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো দিয়ে ডাল পাক করবো, তাই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমরা চুলার উপর বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফ্রাই প্যানে পেঁয়াজ দেওয়ার পর এখন আমরা ডাউলের ভিতরও পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ভাজি করার জন্য পেঁয়াজগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজগুলো আর মরিচগুলো দেওয়ার পর এখন আমরা দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো যে কেটে রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো ভাজি করার জন্য। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তো আর এদিকে ডাউলটা একটু নেড়ে চেড়ে দিলাম। টমেটো দিয়েছি, টমেটো দিয়ে টক ডাল পাক করা হবে আজকে। আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজি। মিষ্টি কুমড়ো ভাজির ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে দেখি, একটু নেড়ে চেড়ে দিই, উল্টে পাল্টে দেবো। আমাদের ডাউল রান্নাটি জালে হয়ে গেছে, এখন আমরা ডাউলটি বাগার দিয়ে নেব। তো বাগার দেওয়ার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পাতিল। পাতিলের মধ্যে দিয়ে দিব এখন সয়াবিন তেল। দুটি দুটি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি।
কেটে দিতে কাঁচামরিচ কেটে দিতে হইব। ঠিক নেই ঘুমা। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে ভেজে ব্রাউন কালার করে নিলাম। এখন আমরা ডাউলটাকে ঢেলে দেব বাগার দেওয়ার জন্য। বাগার দেওয়া শেষ হলো। তো এখন ফাইনালি আমাদের ডাউলটি বাগার হয়ে গেছে। এখন আমরা এই রান্নাটি শেষ করার জন্য দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে আর বেশি জাল দেবো না। তো কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নেব। আমাদের ডাউল রান্নাটি সম্পন্ন হলো। তো ডাউল রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজিটা দেখুন আপনারা কি সুন্দর একটি কালার ধরেছে। আর কুমড়োগুলো একেবারে সিদ্ধ হয়ে যেমন মোমের মতো গলে গেছে। তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, আপনাদের কোনো ভিডিও বাদ না পড়ে যায়। তো আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে, উৎসাহ জাগে, মোটিভেট যোগায়। তো লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ফাইনালি আমার ডাউলটি রান্না শেষ হয়ে গেছে। এখন ডাউলটা নামিয়ে নেব। তো ডাউল রান্নার পর ডাউলটি শেষ হয়ে গেল, বাগার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মিষ্টি কুমড়ো ভাজিটাকে নেড়ে চেড়ে, এটাও শেষ পর্যায়ে আছে, এটাও রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো আজকে আমরা দুপুরের জন্য রান্না করলাম মিষ্টি কুমড়ো ভাজি আর টমেটো দিয়ে টক ডাউল। তো রান্নাগুলো কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো। যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত রাখবো। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।